বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী এই পাইলগাঁও জমিদার বাড়ি। পাইলগাঁও জমিদার বাড়িটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামে। আজকে আমরা আসছি পাইলগাঁও জমিদার বাড়ি দেখতে। চলেন আপনাদেরকে নিয়ে যাই পুরো বাড়িটার আঙিনায়। প্রায় 5.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত 300 বছরেরও বেশি পুরনো এই জমিদার বাড়ি এই অঞ্চলের প্রাচীন পুরাকীর্তির এক অন্যতম নিদর্শন। বাড়ির ঠিক সামনে রয়েছে বড় একটি পুকুর, যে পুকুরটি বাড়ির সৌন্দর্যকে আরো শতগুণ বৃদ্ধি করেছে। পুকুরের সামনেই রয়েছে আবার একটি মন্দির, যে মন্দিরে একসময় টুংটাং ঘন্টা বাজতো, আজকে শুধুই ইট সুরকির একটি পুরাতন কীর্তি মাত্র। এই জমিদার বংশের শেষ উত্তরসূরি ছিলেন রাজা বজেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। তিনি সিলেট বিভাগের কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই সাথে আসাম আইন প্রদেশের সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখেন। ঐতিহাসিক বর্ণনা জানা যায় এই বংশের শিকড় বহু প্রাচীন। পাল বংশ থেকে শুরু করে মুঘল আমলে চৌধুরী উপাধি লাভ পর্যন্ত বিস্তৃত এক দীর্ঘ ইতিহাস, যা এখনো মানুষকে মন থেকে টানে। ইট কংক্রিটের দালান একসময় মানুষের হইহুল্লোড় থাকলেও, জৌলস থাকলেও আজ নেই। পুরাতন একদম বিস্তীর্ণ এই বিরান ভূমির মতো পড়ে আছে বলা যায়। এই জায়গাটি জুড়ে একসময় ছিল জৌলুস, এখন শুধুই নিস্তব্ধতা। আছে মানুষ, তবে সেখানে নেই পুরাতন গানের আসর কিংবা টুংটাং শব্দ কিংবা সেতারার বাদ্যযন্ত্রের মাদকতা। পুরো বাড়ি ঘুরে দেখলাম এই বংশের জমিদারেরা শুধুমাত্র জমিদারিতেই থেমেছিলেন না, শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে তাদের প্রশংসনীয় কাজ ছিল। আজও এই জমিদার বাড়ির নিস্তব্ধ দেয়ালগুলি ইতিহাস, ঐতিহ্য আর শেকড়ের কথা বলে।